নিরাপদ মাতৃত্ব দিবসে চ্যানেল আই ভবনে কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী নেটওয়ার্ক স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের আলোচনা। এতে মা মৃত্যু প্রতিরোধ নিয়ে কথা বলেন সরকারের সংশ্লিষ্ট 5টি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। বাণিজ্যমন্ত্রী বলেন, 18 বছরের আগে বিয়ে নয়, 20 বছরের আগে গর্ভধারণ নয়, এই স্লোগানে মাতৃমৃত্যু প্রতিরোধে ভূমিকা রাখছে স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন। 18 বছরের আগে বিয়ে নয়, 20 বছরের আগে গর্ভধারণ নয়, এটি কিন্তু একটা বড় লক্ষ্য, এবং এই লক্ষ্যটা যদি আমরা পূরণ করতে পারি তাহলে আমার মনে হয় যে নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা আমাদের সার্থক হবে। প্রসবের আগে পরে মায়েদের নিয়মিত চিকিৎসা গ্রহণে জনসচেতনতা বাড়ানোর তাগিদ তথ্যমন্ত্রীর। মাদের যদি আমরা বয়স সন্ধিক্ষণের মেয়েদেরকে আমরা বলতে পারি নিরাপদ মাতৃত্ব কি, মেয়ে গর্ভধারণ করার আগে কি কি করণীয়, গর্ভধারণ করলে কি কি দেখতে হবে, প্রসবকালীন সময় কি সমস্যা, প্রসবের পরে বাচ্চা এবং মায়ের কি যত্ন নিতে হবে, এটা কিন্তু স্কুলে দেওয়া যেতে পারে। দক্ষ হাতে মায়েদের প্রসব নিশ্চিত করতে 10,000 মিডওয়াইফ নিয়োগে সরকারের উদ্যোগের কথা জানান স্বাস্থ্য সচিব। আমরা খুব শীঘ্রই 10,000 মিডওয়াইফ নিয়োগ করে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইউনিয়ন লেভেল পর্যন্ত মিডওয়াইফদেরকে দিয়ে এই প্রাতিষ্ঠানিক প্রসব বাড়াবো, যাতে করে এই নিরাপদ মাতৃত্বটাকে আমরা এনশিওর করতে পারি। স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিইও ফারজানা ব্রাউনিয়ার সঞ্চালনায় ওই আলোচনায় কর্মজীবী, বিশেষ করে গার্মেন্টস খাতে কর্মরত মায়েদের প্রসবকালীন ছুটি ও সেবার প্রসঙ্গ উঠে আসে। কি অবাক কাণ্ড, অন্য একটি হৃদস্পন্দন হৃদয় স্পন্দিত হবে, সে কারণে একটি হৃদয়ের স্পন্দন বন্ধ হয়ে যাচ্ছে। এটা আমরা হতে দেব না। এজন্যই আমাদের আজকে এত আলোকিত মানুষের আগমন এবং আয়োজন। মহিলাদের যত অংশগ্রহণ বাড়বে ততই এই যে বাল্য বিবাহ, তারপরে অনিরাপদ মাতৃত্ব কিংবা কম বয়সে মাতৃত্ব, এগুলি আস্তে আস্তে কমে যাবে বলে আমার। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং স্বর্ণকিশোরীর উদ্যোগে 317টি উপজেলায় কিশোর কিশোরী সুরক্ষা ক্লাবের বিষয়টি আলোচনায় আসে। কেন মাতৃমৃত্যু হয়, কোন লেভেলের মানুষের হয়, তাদের কাছে আমাদের চলে যাওয়া, তার মধ্যে বাল্যবিয়ে অন্যতম। এই জায়গায় আমাদের মূল কাজটি করতে হবে। এই যে স্বর্ণকিশোরীরা যাতে তাদেরকে গঠন করতে পারে সঠিকভাবে, তারা তাদের যে বক্তব্যগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে পারে, সেজন্যই আমরা আমাদের স্বর্ণকিশোরী ফাউন্ডেশনের সাথে আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা একটা যৌথ কর্মসূচি বাস্তবায়ন করছি। পাশাপাশি আমরা কিন্তু আমাদের মন্ত্রণালয়ের নিজস্ব একটি কর্মসূচি রয়েছে, সেটি হল কিশোর কিশোরী ক্লাব। প্রসবের আগে পরে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা, দক্ষ হাতে প্রসব নিশ্চিত করা ছাড়াও বাল্যবিবাহ প্রতিরোধের তাগিদ বক্তাদের। নিরাপদ মাতৃত্বের সাথে এই বাল্যবিবাহের বিষয়টাকে নিয়ে আসতে চাই এই জন্য যে খুব সাম্প্রতিক একটি জরিপে উঠে এসেছে যে আমরা যে বয়সটাকে মাতৃত্বের জন্য কাঙ্ক্ষিত বয়স মনে করছি 20 থেকে 34, এই বয়সে আমাদের দেশে এই মুহূর্তে মাতৃমৃত্যু হার হচ্ছে মাত্র 61, 1,61,000। 35 ঊর্ধ্ব এই মাতৃত্ব, সেখানে এই হারটি হচ্ছে 124। কিন্তু আতঙ্কের বিষয় হচ্ছে 19 বা তার আগে যারা মা হচ্ছেন তাদের ক্ষেত্রে এই হারটি হচ্ছে প্রতি লক্ষে 480। পরিকল্পনা কমিশন থেকে ক্লাস্টার গ্রুপ তৈরি করে দেখা যাচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি নিয়ে, এবং আমরা এই ব্যাপারে আমাদের পরবর্তী কার্যক্রম নিচ্ছি যে কীভাবে মাতৃমৃত্যু রোধ করা যায় এবং সেজন্য কী কী প্রজেক্ট এবং প্রোগ্রাম নিতে হবে এবং এই জন্য কী অর্থের প্রয়োজন হবে। সচেতনতা এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা আমাদের যে পাঠ্য বই আছে, সপ্তম, অষ্টম, নবম এবং দশম শ্রেণী বইতে নিরাপদ মাতৃত্ব সম্পর্কে, প্রজনন স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত লেখা আছে, যেগুলো আমাদের ছাত্রীরা শিক্ষা গ্রহণ করছেন। কিশোরী মেয়েদের কথা এখানে শুনলাম, তাতে আমি খুব আশান্বিত যে এই মানুষগুলো, এই মেয়েগুলো, আমাদের এই সন্তানেরা বাংলাদেশের চেহারাটা বদলে দেবে, এতে আমার কোনো সন্দেহ নেই। তবে আরেকটি কথা, এই যে মেয়েগুলো নিজেরা সচেতন হয়েছে, তারা যদি প্রত্যেকটি গ্রামে যেই বাড়িতেই শুনবে যে এখানে একটি মেয়ে গর্ভধারণ করেছে, একজন মেয়ে গর্ভধারণ করেছে, সেই বাড়িতে যাবে এবং কি কি করণীয় সেই বিষয়গুলো নিয়ে যদি কথা বলে, তাহলে মানুষের মধ্যে
ব্যাপক সচেতনতা। দেশের 64 জেলার স্বর্ণ কিশোরীরা নিজ নিজ এলাকায় নিরাপদ মাতৃত্ব দিবসের কর্মসূচি পালন করেছে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই। ভালো থাকবেন সকলেই, ভালো রাখবেন সবাই। চ্যানেল আই, ঢাকা।